হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পরে ভিডিও করছি, কারণ একটু নিজের পার্সোনাল লাইফ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে একদমই সময় পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাঞ্জেল সেটআপটা একদম পুরো রেডি। আমার এখানে 10টার মতো অ্যাঞ্জেল আছে। আমি এটা আপনাদের আজকে দেখাবো আমি কি খাবার এদের খাওয়াই। চলুন তাহলে দেরি না করে আপনাদের দেখাচ্ছি আমি এদের কি খাবার খাওয়াই। এই দেখুন ব্র্যান্ড, এই ব্র্যান্ডের খাবারটা আমি আমার অ্যাঞ্জেল ফিশদের খাওয়াই। আমি আপনাদের দেখাবো আজকে এই খাবারটা আমি কীরকম করে খাওয়াই। এটা একটা ফ্লেক্স। এই ফ্লেক্সটা আমি আপনাদের দেখাচ্ছি আমি কীরকম করে ইউজ করি। সামান্য পরিমাণ ফ্লেক্স নিয়ে নিলাম আমি। এই ফ্লেক্সটাকে ভালো করে হাত দিয়ে একদম পুরো গুঁড়ো করে নিতে হবে, কারণ এটা যদি বড় অবস্থায় থাকে তাহলে মাছগুলো নাও খেতে পারে, বা মাছগুলো খাবার চেষ্টা করলে মাছের গলায় এই খাবারটা চোকড হয়ে যেতে পারে। সেই জন্য যখনই এই খাবারটা আপনারা ইউজ করবেন তখন একদম গুঁড়ো করে নেবেন হাত দিয়ে। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন সুন্দর মতন আমি খাবারটা গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি এই খাবারটা আমার অ্যাকোয়ারিয়ামে দিয়ে দেবো। আমার মাছটা সব জায়গাতেই আছে, মাছগুলো, তাই আমি অ্যাকোয়ারিয়ামের সব জায়গাতেই খাবারটাকে দিয়ে দিলাম। এবার আমি আপনাদের দেখাচ্ছি মাছগুলো খাবারটা খাচ্ছে কি খাচ্ছে। এই দেখুন, খুব মনের আনন্দে এই ফ্লেক্স ফুডটা আমার অ্যাঞ্জেল ফিশগুলো খাচ্ছে। এরা খাবারটাকে খুব এনজয় করে। কি সুন্দর প্রত্যেক কটা মাছ খাবারটা খাচ্ছে। আমি দিনে, যেহেতু মাছগুলো সাইজে ছোট, সেই জন্য আমি দিনে 2বার করে খাবার দিচ্ছি। একবার সকালবেলা আর একবার রাত্রিবেলা। সকালবেলা আমি যেই ফুডটা ইউজ করি আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সকালবেলা এই অ্যাকোয়াটিক ভেঞ্চার্সের এই মাইক্রো প্যালেটটা আমার ফিশগুলোকে আমি খাওয়াই। এই ফিশ ফুডটাও খুব ভালো, আপনারা আপনাদের ছোট মাছের জন্য কিন্তু ইউজ করতে পারেন। আমি আপনাদের একবার আমার অ্যাকোয়ারিয়ামের ফুল ভিউটা দেখিয়ে দিই। আপনারা দেখে বলুন আমার অ্যাকোয়ারিয়ামটা কীরকমভাবে আমি বানিয়েছি, আপনাদের পছন্দ হয়েছে কি না। আশা করি পছন্দ হবে, পছন্দ না হওয়ার কথা নয়। আমি এর আগেও বলেছি আমি এই ট্যাঙ্কটাতে শুধুমাত্র অ্যাঞ্জেল ফিশই রাখবো, আর বায়োলোড একদমই কম দেব, যাতে আমাকে ওয়াটার চেঞ্জ করতে হয় না। আমি এতদিনে শুধুমাত্র একবার 10% ওয়াটার চেঞ্জ করেছিলাম নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করার জন্য। তারপর থেকে এখনও পর্যন্ত একবারও আমি ওয়াটার চেঞ্জ করিনি, শুধুমাত্র যখন দরকার পড়েছে আমি টপ আপ করে গেছি। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।